আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সকল, আমি যে কথাগুলো বলছি তো আপনারা বুঝতে পারছেন তো? খুব শর্ট টাইম, আমাকে বিদায় দিলে কেন কি বলতে হবে? মোবাইল কেউ দেয়? দেন, বলেন বলেন বলেন। খ্যাপা হয়েছেন, ওই মুসলমান নাই আর মোবাইল কুড়িয়ে পেলা দিবেন গো বাপ? আছেন এরকম? জি, ইনশাল্লাহ পাবে না। একটি মোবাইল হারিয়েছে, কেউ যদি পান তো মোবাইলটা এইখানে পৌঁছে দিবেন। জি, মানে এইখানে পৌঁছে দিবেন, মোবাইলটা ছাড়েন। আল্লাহর বান্দা, যদি কেউ মুসলমান পেয়ে থাকেন তো আপনার প্রথম কর্তব্য মোবাইলটা ফিরিয়ে দেওয়া। ওই মোবাইল পকেটে করে যতদিন আপনি তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদ কবুল হবে না। দলিল নেবেন কালকে মাদ্রাসাতে, কিন্তু ওই মুসলমান আছে, থাকতেও পারে। এক্ষুনি চিন্তা পারবেন, যদি থেকে থাকে মুসলমান তাহলে স্টেজে এসে মোবাইলটা জমা করে দিবে। ভাই, যার মোবাইলটা হারিয়ে গিয়েছে ও কত কষ্ট করছে, কত কষ্ট করে কিনেছে, আপনি এটা অনুভব করতে পারবেন না। 17 দিন নয় 50 দিন রাজমিস্ত্রির কাজ করে 17,000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছে, সেটা আপনি কুড়িয়ে পেয়েছেন। যদি আপনার মনে মানবিকতা থাকে তাহলে মোবাইলটা ফিরিয়ে দিতে হবে, এটা মুসলমানের কর্তব্য। ডিস্টার্ব করিয়েন না, শুনে নেওয়া আজ কোন জায়গাতে ছেড়েছি? মাংস, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটু আটকে গেলাম যে শ্রোতা জেগে আছে না চলে গেছে। আপনার জেগে আছেন তো? তাহলে অহংকার করব না। শুধু অহংকারের সাজা কি হতে পারে সেটা আপনাকে দেখাবার জন্য চট করে আমি লাইনে চলে এসেছি। ও বাপ, দেখান। নবী মুসা বলছেন, ও লোকেরা, আমি আল্লাহর কাছে রাতে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহ আমাকে বলল, আন্তাজবাহু বাকারা, একটা গাই জবাই করতে বলো, আর গাইটা জবাই করে নিয়ে মাংসগুলো ওই মরা মানুষের উপর চাপিয়ে দিতে বলো। মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, রাতে কে ঠ্যাং ধরেছে, কে মাথা ধরেছে, কে ছুরি চালিয়েছে সব বলে দিবে, ঝামেলা খতম হয়ে যাবে। আচ্ছা বাবা, আর ঝামেলা আছে? আচ্ছা বলুন তো, এখানে যতটি মুসলমান আছেন বলুন তো, গরুর গোস্তে কি মানুষ জিন্দা হবে? হবে না? কে কে হাত দেখান দেখি। এই দেখেন, শ্রোতার ভিতরে গোলমাল লেগে গিয়েছে। কেউ বলছে হবে না, আর কেউ বলছে হবে। তার কারণ বুঝে নিতে হবে, আল্লাহ বলেছে হবেই। সুবহানাল্লাহ বলুন। কত টাকা হে শিবনগর, তাতে ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে আমার গো। আলহামদুলিল্লাহ। এ বাপ, নবী মুসা যখনই বলছেন, ও লোকেরা, আল্লাহ গরু জবাই করতে বলেছে, যখনই কথাটা বলা, যেই সমস্ত লোকেরা প্রশ্ন শুরু করলো, ওরা ছিল টাকাওয়ালা, রূপের অহংকার, শক্তির অহংকার, বিভিন্ন অহংকারী মানুষগুলো নবী মুসাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিলেন। নবী মুসা, এতদিন জানতাম আপনি একটা দামি লোক, এতদিন জানতাম আপনি একটা শিক্ষিত লোক, এতদিন জানতাম আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আজকের বক্তব্য শুনে তো মনটা জ্বলে উঠলো। নবী মুসা বলছেন, কি জন্য তোমার মন জ্বলে উঠলো একটু বলে দাও। নবী মুসাকে বলছেন, নবী গো, আপনি কেমন করে জ্ঞানওয়ালা মানুষ বলতে পারলেন যে একটা গরু জবাই করে মাংস চাপালে মানুষ জিন্দা হয়ে যাবে? এরকম জীবনও তো আমাদের নজিরে আসেনি, কোনো গল্প আমরা শুনিনি। আর আপনি বলছেন গরুর গোস্তে তো মানুষ জিন্দা হয়ে যাবে। গোটা গরু গোস্তের জন্য তো পৃথিবীর তোলপাড় চলছে, গরুকে মারা যাবে না, গরু জবাই করা যাবে না, আর আপনি শুরু করেছেন গরুর গোস্তে মরা মানুষ জিন্দা হবে। আপনাকে জ্ঞানী ভাবতাম, কিন্তু আর জ্ঞানী ভাবা যাবে না। নবী মুসা বলতে আরম্ভ করলেন, ভাই ও বাবা শুনে নাও, ও গ্রামবাসী শুনে নাও, উম্মতি তোমরা শুনে নাও, এটা তো আমার গল্প নয়, আমার গল্প নয়, সৃষ্টিকুলের রব আল্লাহর গল্প তোমাদের বলেছি। আল্লাহ বলে দিয়েছেন, আন্তাজবাহু বাকারা,
হে মানুষের দল, তোমরা যদি বেশি প্রশ্ন করো, আন্তাজবাহু বাকারা, তোমাদের গায়ে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে যায়, তো আমি নবী মুসা তোমাদের সঙ্গে থাকবো না। আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের সঙ্গে আমি থাকা পছন্দ করি না। আমি মূর্খদের দলভুক্ত নয়, তোমাদের সঙ্গে আর কোনো কথাবার্তা বলবো না। নবী মুসাকে ঠান্ডা করে দিয়ে বলছেন, মুসা নবী তাহলে ঠিকই আছে, আপনার কথা মেনে নিলাম। আপনি যখন বললেন যে আপনার আল্লাহ বলেছেন তাজবাহু বাকারা, গরু জবাই করে মানুষ জিন্দা হবে, তো তাহলে আপনি একটা কথা বলুন। কি কথা বলবো বলো? তো নবী মুসাকে বলছেন, নবী গো, আপনি তো আমাদেরকে বললেন না যে গরুটা কেমন কিনতে হবে। যদি আপনি এটা বলতেন যে গাই গরু কিনতে হবে, কি বল কিনতে হবে, কি আয়ড়া কিনতে হবে, তার একটা প্রমাণ ছিল। তার কারণ আমরা যদি কুরবানি করতে যাই তো শিং, মাথা, চোখ সব নাক দেখে নিই, যেন নিখুঁত গরুটা হয়। তো আপনি যেটা গরু জবাই করতে বললেন, এত বড় ইম্পর্টেন্ট একটা কাজ, মরা মানুষ জিন্দা হবে গরুর গোশতে, তাহলে আপনি তো এইটা বললেন না তার সাইজ কি হবে। বলে, ভাই এটা তো আমি আল্লাহকে বলিনি, শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ উত্তর দিয়েছে একটা গাই জবাই করলে খেলা খতম হয়ে যাবে, ঝামেলা কোনো নাই। কিন্তু তোমরা প্রশ্ন বেশি করছো। কিন্তু শুনে নাও, তোমরা যে প্রশ্ন শুরু করেছো, আল্লাহ তোমাদেরকে বিপদে ফেলবে। বলে, হুজুর বিপদে পড়ার আগে আপনাকে আবার রিকোয়েস্ট করে বলছে, আবার যান যে আল্লাহর কাছে শুনে আসেন যে আল্লাহ আমাদের কেমন গরু জবাই করতে বলছে। বন্ধুরে আমার, এবার নবী মুসা দ্বিতীয়বার আল্লাহর কাছে গিয়ে বলছেন, ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মা তুমারুন মা তুমারুন। হে রব্বুল আলামিন, গ্রামের লোকের চাপে আমি তোমার কাছে আবার ফিরে আসলাম। রব গো, তোমার কাছে আবার একটা আবেদন নিয়ে এসেছি। এ নবী মুসা, কি হয়েছে তুই বল। আল্লাহ গো, ওরা জানতে চেয়েছে কেমন গরু কিনতে হবে, কেমন গরু কিনতে হবে, বল কিনতে হবে না গাই কিনতে হবে, কেমন বয়সের গরু কিনতে হবে, আল্লাহ সব জানতে চেয়েছে। তখন আল্লাহ বলছেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মা তুমারুন। এ নবী মুসা, তোমার সেই লোকগুলোর অহংকার হয়ে গিয়েছে, তোমাকে ঠাট্টা বিদ্রোহ শুরু করেছে, তোমার আল্লাহকে নিয়ে তামাশা শুরু করেছে। তোমার আল্লাহ কত বড় তামাশার মালিক জানো না? এ নবী মুসা, তাদেরকে বলে দাও, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মা তুমারুন। যে গরুটা কিনতে হবে, বুড়াও চলবে না আর চ্যাংড়াও বেশি চলবে না। কেমন গরু কিনতে হবে আল্লাহ বলে দাও। বলে, মিডিল টাইপের, মিডিল বয়সের একটা গরু কিনতে হবে, লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা। সঙ্গে একটা কথা শুনে চলে যাও, হে নবী মুসা, যে গরুটা তারা কিনতে চলেছে, এই গরুটা যখন কিনবে তখন দেখতে হবে এই গরুটা কারো জমিতে কোনোদিন হাল চাষ করেনি, কারো পানি ঢোলাই করে খাওয়ায়নি। আল্লাহ নবী মুসা শুনে এসে গ্রামবাসীকে বলছে, হইল হে হে, তোরা যত প্রশ্ন করবি তত আল্লাহ তোদেরকে ঠকার ব্যবস্থা করবে। কি হয়েছে হুজুর বলেন? বলে, তোমাদেরকে বলেছে মিডিল বয়সের বুড়া চলবে না আর চ্যাংড়া চলবে না, মাঝারি বয়সের একটা চকচকিয়া গরু লাগবে। কিন্তু শোনে নাও, ওই গরুটা কারো জমিতে চাষ করেছে এরকম গরু হলে চলবে না, কারো পানি ঢোলাই করে সংসারে কাজে দায়িত্ব নিয়েছিল সেটা চলবে না, কোনো আয়রা তার পিছনে উঠে চড়েছিল এটা চলবে না। যখন বাতিয়ে দিলেন তখন এদের মাথাটা একটু ঠান্ডা হয়ে বলছেন, নবী মুসা আপনি কি বললেন এটা গো, এরকম গরু পাওয়া যাবে? বলে, হ্যাঁ খুঁজতে চালু করো। তোমাদের খেলা দেখা দরকার ছিল, মরা মানুষ গরুতে জিন্দা হবে, এটা আল্লাহর শক্তি, আল্লাহর ভালোবাসা। তা না করে তোমরা মস্তানি করেছো, তোমরা অহংকার করেছো। আর অহংকারের একটা সাজা, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমাদের সাজা চালু হয়ে গেছে। গ্রামবাসীরা ঠাট্টা করে বলছেন, যখন সাজা চালু হয়েছে আর একটা খবর দেন। কি খবর? হুজুর আপনি তো চলে যাচ্ছেন, আর একটা খবর দিয়ে গেলেন না যে? কি খবর? কি দিতে হবে আর? তখন বলছেন, নবী মুসা, গরুটা মিডিল বয়সের কিনতে বললেন, কারো হালে চাষ করেনি এরকম গরু আপনি কিনতে বললেন, কিন্তু আপনি তো বললেন না গরুটা লাল কিনবো না, সাদা কিনবো না, কালো কিনবো। ঝামেলা হলো না? বন্ধুরে, যখন এই কথার প্রসঙ্গ এসে গেল, নবী মুসা বলছেন, ভাই
নিশ্চয় তোমরা আল্লাহকে থেয় মনে করছো, আমাকে তোমরা পাগল প্রতিপন্ন করতে চেয়েছো। শুনে নাও, আল্লাহর সঙ্গে প্রতারণা করিও না, আল্লাহর সঙ্গে বেশি মাস্তানি করিও না, আল্লাহকে ধোকার মধ্যে তুমি ফেলতে চাইও না, নিজেই ধোকার মধ্যে পড়ে গিয়েছো। মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আমি যে গজলটা বললাম কিছু বুঝেছেন? বলে হুজুর না বুঝলে কি হলো, ভালো তো লেগেছে। জি, মদিনার সঙ্গে নবীর জন্মস্থানের সঙ্গে ভালোবাসার যে টান আছে সে সম্পর্কে কিছু কথা আপনাকে বললাম। তাহলে আপনি আমি যারা বসে আছি নিশ্চয় আর অহংকার করব না। অহংকারের সাজা শুনে যান। বন্ধু, আব্বাজান, দাদা, একটু শুনুন, মা বোন, অহংকার করার মতো কিছুই নেই আপনার কাছে, অহংকার করার মতো কিছুই নেই আমার কাছে। শুধু আল্লাহ ক্ষণিক টাইম দিয়েছে, তাই আপনি আজকে বড় অফিসার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, বক্তা বলে পরিচয় দিয়েছেন। শুধু নিঃশ্বাসটা বেরিয়ে গেলে গাছতলা আর বাঁশতলা আপনার ঠিকানা, সেই মানুষটা অহংকার করবেন কেন বন্ধু? তুলেছে নাকি বক্তা? না না, আসেনি। জি, টাইম আছে। তাহলে আপনাদেরও টাইম আছে শোনার। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা বলছেন, ভাই আমি তো জিজ্ঞেস করি না আল্লাহকে, আল্লাহ কালো গরু কিনবে না লাল গরু কিনবে না সাদা। আমি শুধু বললাম আল্লাহ এরা জানতে যে কেমন গরু কিনতে হবে। হুজুর আবার দয়া করে যান, আর যাওয়ার পর রবকে জিজ্ঞেস করে আপনি কাল সকালে বলেন, আর যে লোকটা মার্ডার হয়েছে ছিতরা হয়ে পড়ে আছে। জি বন্ধুরে আমার, নবী মুসা আবার বলছেন, কলু দুনা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। রব গো, আবার তোমার দরবারে আমি আসলাম। মানুষেরা প্রশ্ন করেছে, তারা রং জানতে চেয়েছে, সাদা গরুটা কিনবে না লাল কিনবে, মাইটা লাল কিনবে না কালো কিনবে, চাকরা পাকরা কিনবে না আল্লাহ বাদামি রঙের কিনবে, কেমন গরু কিনবে আল্লাহ তুমি সেটা তো বলে দাওনি, আমিও সেটা বলিনি। হে রব্বুল আলামিন, তুমি দয়া করে বলে দাও, তাদের সঙ্গে আমি এই বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুসা তোমাকেও চিনি, তোমার উম্মতকে ভালো করে চিনি, কিন্তু নবী মুসা রে তুমি জেনে নাও, তোমার উম্মতেরা বিপদে পড়ে গিয়েছে, বিপদে পড়েছে। কি বিপদ আল্লাহ? এ নবী মুসা, আমি এবার তোমাকে বলছি, যাও ওই লোকগুলোকে জানাও যারা তোমার সঙ্গে অহংকার করে কথা বলেছে, যারা ফখর করেছে, যারা তাকাব্বর করেছে রূপের, যারা তাকাব্বর করেছে টাকার, যারা উপকার করেছে শক্তির, তাদেরকে তুমি বলে দাও আল্লাহ এবার গরুর রং বাতিয়ে দিয়েছে, খবর দিয়েছে। নবী হে, তুমি গিয়ে তাদেরকে বলবে কালো গরু চলবে না, লাল গরু চলবে না, সাদা লাল চলবে না, চাকরা পাকরা চলবে না, মাইটা লাল চলবে না, বুগি হাসা চলবে না। হে আল্লাহ, কেমন চলবে বলে দাও। তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে রং বলে দিয়েছেন বন্ধু, এমন একটা রঙের কথা বললেন যে গরু খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। নবী মুসা তুমি বলে দাও, যে গরুটা আমি রং কিনতে বলবো, যাও যাও যাও, বাদামি রঙের গাঢ় একটা কালারের গরু কিনতে বলো, যেটা হাটে খুঁজে পাওয়া যাবে না। আর তাফসীর কারণে উল্লেখ করে বলেছে বন্ধুরে, আল্লাহ বলেছেন বান্দা যাও, আর যাওয়ার পর বলে দাও হলুদ কালারের গরু কিনতে হবে। আচ্ছা, বাপের জন্য গরু দেখেছি আমরা কেউ? এই হলুদ গরু দেখেছেন? এই বাদামি রঙের গরু দেখেছেন? না, চোখে পড়েনি। বলে হুজুর ঠিক আছে, আরো কয়েকটা কথা আছে, কিন্তু আমার টাইম শেষ বাপ, কারণ আপনার পকেট হাঁচার দায়িত্ব আমার আছে। হ্যাঁ হ্যাঁ, তাকান তাকান। মোসা নবী বলছেন, বাবু
গরুর রং হয়ে গেছে। কি গো? বলে যাও, তোমাদেরকে আল্লাহ বলেছে হাটে হাটে ঘুরে একটা গরু কিনে নিয়ে এসো, আর নিয়ে এসে জবা করলে মরা মানুষটা জিন্দা হয়ে যাবে, কিন্তু গরুর রং হতে হবে হলদে কালার, হলুদ কালারের গরু। যাও। গোটা গ্রামের মডল সর্দার এমএলএ এমপি কিনে ছুটলো গরু কিনতে। আচ্ছা বলুন, পাওয়া যাবে? একদিন গেল পাওয়া গেল না, 2 দিন গেল পাওয়া গেল না, গরুর খোঁজ মিলল না, এলাকা তোলপাড় চালু হয়ে গেল, সব কালারের গরু পাওয়া গেল। বন্ধুরে আমার, তারা গরু খুঁজে পেল না। অনেক ইতিহাস আপনাকে শোনাতে আরম্ভ করলাম, কোরআনের কথা, কোনো বাইরের কথা নয় মানুষ রে। কিন্তু সমাজের ভিতরে সর্দার মণ্ডল বড্ড চালাক মানুষ, ঠিক কিনা বলে? সর্দার মণ্ডল থেকে রাগ করবেন না বা, বিয়েতে 9 কেজি বাতাসার কথা বলেছে, 1.5 কেজি ভিতরে আছে লুকিয়ে, 7.5 কেজি বিলি হয়েছে। চালাক না তো কি বলেন? সর্দার সাহেবও চালাক হয়, মন্ডল সাহেবও চালাক হয়, প্রধান সাহেবও চালাক হয়। মাশাআল্লাহ, কারো কথা বলবো না বাপ, রাগ করিয়েন না, আমি এমনি মিষ্টি করে বলে দিলাম। আপনি ওই দায়িত্বটা না নিলেও ফের সমাজের কাজ হবে না, তাই না? মন্ডল বলছে, আরে পাগলারা, মুসা নবীকে যেমন তেমন মনে করিস না। লোকটার বড় পাঞ্জাবি হতে পারে, বড় পাঞ্জাবি হ্যালাং ফ্যালাং করে রাস্তায় হাঁটছে, মনে হচ্ছে এলেম নাই। জানিস ওর ভিতরে কি আছে? মুলবিদেরকে তামাশা করছো, ঠাট্টা করছো, কিন্তু একটা মুলবির দাম কত তুমি জানো? আকাশে কোটি কোটি তারার ভিতরে চাঁদের যেরকম দাম, লাখো লাখো মানুষের ভিতরে মুলবির তেমন দাম। লিল্লাহে তাকবীর। আপনারা মুলবিকে ভালোবাসেন না? যদি না বাসেন তো কেন মাদ্রাসা খুলেছেন? মাদ্রাসা খালি তালা মারেন। যারা মুলবিকে ভালোবাসেন বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। নবী মুসার কথা মন্ডল সাহেব বলছে, আগো পাঞ্জাবের ভিতরে দেখেন ঢোল ফেলে পাঞ্জাবি পরে হাঁটছে বটে লোকটা, কিন্তু আল্লাহর সঙ্গে কত বন্ধুত্ব। যা আমরা বলছি আল্লাহর কাছে শুনে সব ক্লিয়ার করে বলছে। তাহলে এই লোকটাকে আর খ্যাপামো মনে করিও না, অহংকার বন্ধ করো। হুজুর তাহলে কি করতে হবে? তোর মন্ডল সাহেব বুদ্ধি দিয়ে বলছেন, যাও মুসা নবীর কাছে স্যালেন্ডার হও, আর মুসা নবীর আল্লাহর কাছে তওবা করো, যাও, এছাড়ার পথ নাই। বন্ধু, সব হাট খুঁজে আসার পর মুসা নবীকে বলছেন, নবী মুসা, আমরা বড় বেয়াদবি করে দিয়েছি, আপনাকে চিনতে পারেনি, আপনাকে জানতে পারেনি। তো হুজুর গো, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দরখাস্ত করুন, আমরা যেন এই পথগুলো পেয়ে যাই, আমাদেরকে আল্লাহ সঠিক গরু সন্ধান দিয়ে দেয়। ও নবী মুসা, আর অহংকার করব না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর অহংকার করব না, আর অহংকার করব না। নবী মুসা আল্লাহর ভালোবাসাকে কবজায় করে নেওয়ার পর লোকগুলোকে তোবা করিয়ে দেওয়ার পর বলছে, তুমি এই পৃথিবীর মালিক, সারা পৃথিবীর মালিক, হে আল্লাহ, তুমি দেখিয়ে দাও এই গরুটা পাবে কোথায়, আর তোমার ক্ষমতার শক্তি আল্লাহ তুমি প্রমাণ করে দাও। মরা মানুষকে গরুর গোশতে জিন্দা করে দেখিয়ে দাও। যখনই কথা বলা বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার চলে যাও শামসির হাটে, শামসির হাটে গরু পাওয়া যাবে, কিন্তু এখনো একটু তোমাদেরকে ভেজালে না ফেরা আমি আল্লাহ গরু দিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, গরুটা যে পাচ্ছে তো একটা বড় ঝামেলা লাগছে বাবা, খুব ঝামেলা। শামসির হাটে গেল তো আল্লাহ গরুর ব্যবস্থা করে দিয়েছেন, তো গরু কিননেওয়ালার কাছে গিয়েছে, মালিকের কাছে যাচ্ছে, এমন ধোকায় পড়লো যে গরু আর 17 দিন ধরে কিনতেই পারে না। একটা গরু 25,000 থেকে 30,000, 30,000 থেকে 40,000 গরু কিনলো না বাপ। গরুটা পাওয়া গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, গরু পাওয়া গেল হাটে, সেই কালারে সে সৌন্দর্যপূর্ণ গরু পাওয়া গেল। গোটা এলাকার মানুষকে ডেকে চলো গরু কিনতে। শামসির হাটে লোকটা দাঁড়িয়ে আছে, ছেলেটা দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা 8-10 বছরের বাচ্চা গরুর পাখা ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছে, এ ভাই, এই গরুর মালিক কে বলতো? বলে আমি। তো বলে গরুর দাম কত নিবি বল? তো বলছে গরুর দাম আমি বলবো না, তোমরাই বলো। তো এই মালিকেরা বলছে, এই গরু তো আমাদের খুবই দরকার। তাসুররু নাজিরিন, আল্লাহ বলছেন দেখে নেওয়ালা গরু। আর তোমার যে গরুটা সারা হাটের, শামসি হাট, কুমিদপুর হাট, বড় বড় হাটে যে গরু পাওয়া যায় না, তোমার কাছে সে গরু পেয়েছি। তুমি দাম চাইবে, আমরা সেই দামে আমরা গরুটা কিনে নিব, কিন্তু বলো এই দাম কত? ছোট্ট বাচ্চা, বিক্রি করতে জানে না গরু, সাধারণ মনের ছেলে, ও বলছে আমি দাম বলবো না, তোমরাই বলো। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তার মা বলেছে, বেটা যদি 1000 টাকা গরুটা হয়তো বিক্রি করবি, আর যদি 1000 টাকা না হয়তো গরুটা বিক্রি করবি না। জি, গরুটা বিক্রি করবি না তো বেটা 1000 টাকা হলে বিক্রি করিস,
আর না হলে বিক্রি করিস না। তো ছেলের মাথায় 1000 টাকায় ঢুকে গেছে। যারা গরু কিনতে গিয়েছিল মরা মানুষকে জিন্দা করার জন্য, ওরা গিয়ে বলছে বাবু গরুর মালিক কে? বলে আমি। তো গরুর দাম চা, বলছে আমি বলবো না, তোমরাই বলো। তো এরা বলছে আমাদের ইম্পর্টেন্ট জায়গাতে ভালো একটা কুরবানি করতে হবে, আর দাম তো যেমন তেমন বললে হবে না। আচ্ছা 5000 টাকা দাম নিস। বলে গরু বিক্রি হবে না। ওর মা বলেছে 1000 টাকা বিক্রি করতে, কিন্তু ও বলছে গরু বিক্রি হবে না। 5000 বলছে তাও কত নিবি? বলছে তোমরাই বলো। বলে 10,000 টাকা দিবে। বলে হবে না। 15,000 টাকা দিবে। হবে না, হবে না, হবে না, হবে না। সন্ধ্যা লেগে গেল, গরুটা নিয়ে চলতে পারলো না বাবা, নিতে পারলো না। মানুষের খুদুবুদু থেকে গেল, আল্লাহ গরু এখন কেন কিনতে পারে না? গরুর ভিতরে কি আল্লাহ তোমার রহস্য আছে নাকি জানি না। হে রব্বুল আলামিন, গরু কিনতে কি তুমি আমাদেরকে ভেজালে ফেলবে নাকি জানি না। আল্লাহ বলছে বান্দা, ভেজালের মালিক আমি আল্লাহ, তুমি সেটা জানো না। গরু তো কিনতে হবে। যা দ্বিতীয় দিন আবার হাটে এসে, বাবা গরুর দাম কত নিবি? হে ওই চ্যাংড়াটা, ও ছেলেটা আবার মাকে গিয়ে বলছে মা আজকে আমাদের গরুর দাম 15,000 টাকা দাম বলেছে, মা গরু বিক্রি করে নি। তখন মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের প্রশংসা করার পর বলছে আল্লাহ তুমি আমার বেটাকে জ্ঞান দিয়েছো, এত নেককার ছেলে আমার কোখে তুমি জন্ম দিয়েছো। যে ছেলেটা আমার কথাকে সম্মান দিতে গিয়ে 1000 টাকার গরু 15,000 দাম বলেছে তাও দেয়নি, তাহলে যেদিন দ্বিতীয়বার হাটে যাবে নিশ্চয়ই গরুটার দাম হবে। তখন মা বলছে যে বেটারে এবার 20,000 না হলে গরু বিক্রি করবি না। তো মার কথা শুনে ছোট্ট বাচ্চা আবার হাটে গিয়েছে, আর এই লোকগুলো আবার গেছে। ভাই তোর কি মালিক টালিক কেউ না? বলছে আমার ইয়াতিম বাচ্চা, আমার মা শুধু আছে, বাপ নাই, তোমরা আমার গরুর দাম বলো। বলে তুই চাই একটা দাম, আমরা সেটা বলবো, যা চাইবি তাই নিব। তো বাপ এরা বলছে আমি চাইবো না, ছেলেটা বলছে আমি চাইবো না। কি করবি? তাহলে তোমরাই বলো। তো এরা বলছে 15,000 গত হাটে দেয়নি, আজকে 30,000 টাকা বলে দিব। এই 30,000 গরু দিবি? যখনই কথা বলা, ছোট্ট 8 বছরের বাচ্চা বলছে গরু বিক্রি হবে না। মন্ডলে রাগ হয়ে গেছে, মারবো চোর। হবে না তো হবে না, 3 হাট থেকে হবে না তো হবে কখন সেটাই বল। বলে গরু বিক্রি হবে না, 40 দিব। না না না, এই করে আবার হাট ঘুরে গেল। বন্ধুরে আমার গরু কিনা হলো না। তৃতীয় দিন হাটে যে একটা ঘটনা ঘটছে শুনবেন কে কে? তৃতীয় দিন হাটে যে একটা ঘটনা ঘটছে শুনবেন কে কে? সবাই হাত না দেখালে এই কথাটা বলবো না। দেখেন হাত কে কে শুনবেন। তৃতীয় দিন হাট ঘটছে, মাত্র এই কয়েকটা লোক হাত উঠা, লিল্লাহে তাকবীর। যারা যারা হাত উঠেছেন শিবনগর মাদ্রাসার জন্য 5,000 করে জমা দেন। ফ্রিতে ওয়াজ শোনাতে পারবো না। জি আল্লাহর বান্দা, আমি ওই কথাটা ততক্ষণ বলবো না যতক্ষণ 10 জনকে 10,000-এর পার্টি না পাবো। বলে কোন ভেজালা মৌলবি হে? জি ও আল্লাহর বান্দা, এই যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা আপনারা ফ্যাক্টরি বানিয়েছেন, ভালো ছেলে ভালো মেয়ে তৈরি করার ফ্যাক্টরি, মানুষ বাড়া ফ্যাক্টরি। আর আপনাদের এই মাদ্রাসা শুনলাম তেসরি জামাতের মাস্টার মশাইয়ের কাছে, শুনে আবুল কালামের সাহেবের কাছে। আল্লাহর বান্দা, আজিজু তাকে ফোন দিলাম, 2 জনকে মোটামুটি ভালো চিনছি, আর এই নানাকে মোটামুটি চিনছি, কয়েকটা লোককে চিনতে পারছি আলহামদুলিল্লাহ। শুনলাম, আমি বললাম ও মাওলানা, এই দাদাকে বলছি আবুল কালাম দা আমি আসতে পারছি না দাদা, 18 তারিখে শুরু করেছি, 12 তারিখে জালসা আমার বন্ধ হওয়ার টার্গেট আছে, যদি আল্লাহ দয়া করে তো আমি শিবনগরে আসতে পারছি না, একটু ছুটে এসে বলবেন না আপনি আসিয়েন না। দাদা 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 মাশাআল্লাহ, নাম কি দাদা? আব্দুল শাকিকের গ্রামে বাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কতটি আছে দাদা? ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 5,000 না দিলে দাদাকে ছাড়বো না। আমি চেয়েছি 10,000, আজ এসে 5,000 নাকি? 5,000 বলেছি, আর দাদা 5,000 10,000 বলেছি, খুব কম হয়ে গেল। আল্লাহ আপনাকে মাল ধন দিয়েছেন, 5,000 টাকা দিতে পারেন, আপনাকে শক্তি আল্লাহ দিয়েছে, তো বেশি না দিলে 2,000 টাকা দেন জোরছে। জি তাহলে এই আমার দাদা 10কে ভেঙে 7 করে দিয়েছে, তাহলে 7,000 আমি 10 জনকে নিব। কোন আল্লাহর কি বান্দা আছেন এই শিবনগর? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মাবুদ জোর করে আমি বুঝি আমার দাদার কাছে 2,000 টাকা বেশি নিলাম মৌ থেকে। মাবুদ যেই দিন বিপদের মাঠ দাঁড়িয়ে যাবে হাসরের মাঠে, সেই দিন একটা নেকির জন্য আমার দাদা তুল কালাম করে ছুটে বেড়াবে, পাবে না। হে আল্লাহ, সেই দিন তোমার ভালোবাসার আশ্রয়ে তুমি আমার দাদাকে রাখো। নামটা কি বলে গেল? হ্যাঁ, সাকিব আলী সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ জানতাম না তোমার বান্দা বড় মনে সাকিব সাহেব চলে আসবে। মাবুদ গো, তোমাকে খুশি করার জন্য 7,000 টাকা দিয়েছে। আল্লাহ কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় আল্লাহ আমি জানি। মাবুদ গো, তুমি নিজে চোখে দেখতে পাচ্ছ, সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতে হয়। আল্লাহ এই মুসলমানরা যা টাকা ইনকাম করে নাই সব ছেলে মেয়েদের জন্য খরচা করে দেয় তা কিন্তু নয়। আল্লাহ
এত বড় মাদ্রাসা কেমন করে হলো, এত বড় মসজিদ কেমন করে হলো, এত বড় মক্তব কেমন করে চলে, সমাজ ব্যবস্থা চলে, বিধবা ভাতা চলে। রব্বুল আলামিন দেয় কে যাদের ভিতরে তোমার ভয় আছে এইরকম লোকগুলো এসে দান করে যায়। আল্লাহ গো কবুল করে নাও, জান্নাতি লোক বলে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মাইক ম্যান, আপনার চালাকি ধরা পড়ে গেছে, একটু সাউন্ড বাড়ান, কমিয়ে দিয়েছেন আপনি প্রথম থেকে। আসসালামু আলাইকুম। যারা মোটর সাইকেল রেখেছেন বিনা গ্যারেজে, মোটর সাইকেল চুয়ে যাচ্ছে, আপনারা মোটর সাইকেলের দিকে লক্ষ্য রাখেন। চোরটাকে ধরলে পারলে না, ওর বাপেরও বিয়ে এখানে হবে, ওরও বিয়ে এখানে হবে, ব্যবস্থা করবেন। জালসা শুনতে এসে কয়েকটা গাড়ি হারা গেল। সবচেয়ে বেশি সমস্যা বিহারে। যত জায়গায় যাচ্ছি বাবা, ভাই খবর চলে আসছে মৌলানা একটা গাড়ি চুরি হয়ে গেছে, দুটো হয়েছে, সবাইকে সতর্ক করে দেন। ভাই আপনারা সতর্ক থাকুন, কিন্তু এই যে কথাটা শুনে কিলো পালাইয়েন না। আপনার গাড়ি চুরি হয়নি, আল্লাহর কাছে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আপনার গাড়ি হবে না। যে ধোঁকাবাজিতে আছে সেই হবে। দেখেন 7,000 টাকার দাতা আমার দাদা দিয়ে চলে গেছেন, আপনাদের ভিতরে কেউ পারবেন না। 7,000 10 জনকে চেয়েছিলাম। যে সমস্ত লোকেরা ভালোবাসার সাথে মাদ্রাসা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ আপনাকে চিনেছে, আপনি আল্লাহকে চিনেছেন, আল্লাহ আপনার বন্ধু হয়েছে, আপনি আল্লাহর বন্ধু হয়েছেন। না হলে এত কষ্টের টাকা কি করে মাদ্রাসায় দান করতে পারছেন? ভাই দাদা বন্ধু শুনেন, মা বোন ভালো করে শুনবেন। এই যে টাকাটা আপনি দান করছেন, আল্লাহ বলছে বান্দা আমি জানি আমার বান্দারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, কিন্তু আমি আল্লাহ তাদের কাছে চাই টাকা কেন? শুধু আমার বান্দাকে মনটা পরীক্ষা করার জন্য। আজকে আমার বান্দা যদি 5,000 টাকা দিয়েছে, তো কালকে আমি আল্লাহ তার বাড়িতে 50,000 টাকার ব্যবস্থা করবে। এটা আমার ক্ষমতা, আমার কথা। কে বলছে? কোরআনে বলছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আসরু আমসালেহা। আল্লাহ বলছেন বান্দা কেউ যদি আমাকে বিশ্বাস করে 1 টাকা দেয়, আমি আল্লাহ তার নাম্বারে 10 টাকা বসিয়ে দিই। বন্ধুরে এর চাইতে বড় ব্যবসার কি হতে পারে? আল্লাহ আপনাকে বলছে বান্দা তুমি যখন আমাকে 7,000 টাকা দিয়েছো, আমি আল্লাহ তোমাকে দয়া করে 70,000 কোন দিক থেকে দিব তুমি জানতেও পারবে না। আজ থেকে 30 বছর আগে তাকান তোর বাপ, 30 বছর আগে তাকান। মানুষ এখানে যারা বসে আছে খুদির ভাতও খেতে পেচ্ছিলাম না, কি বলেন? এরকম পরিবার ছিল না? 1000টা পরিবার আছে যারা খাওয়ার জোড়াতে পারছিল না। সেই লোকটা এখন 3 তলার মালিক, কি বলেন? 5 লাখ টাকার মালিক। আচ্ছা বলুন তো এই মাদ্রাসার বয়স কত মাওলানা? 30 ধরে নেন তো, 40 বছর যাই হোক, এটা এমন হয়ে গেল 30-40 বছর থেকে এখানে জালসা হচ্ছে, আর 30-40 বছর থেকে আপনারা দানও করছেন, তাই কি না? শুধু 30-40 বছর নয়, যাদের 60-70 বছর বয়স তারা 60-70 বছর থেকে আপনারা দান করছেন। ও আল্লাহর বান্দা, যারা দান করেছেন 500, 5,000, 2,000, একটা লোক বলুন তো মাওলানা আমি গরিব হয়ে গেছি, গরিব হয়ে গেছি একটা বলুন তো ভাই, কেউ আছে? আছে না। একটা প্রমাণ আছে, যারা খেতে পাচ্ছিল না তারা আজকে 5 বিঘার মালিক হয়েছে। দেখেন, তাকিয়ে দেখেন। যারা খাওয়ার পাচ্ছিল না তাদের বাড়ি 3 তলা। প্রমাণ। আল্লাহকে দয়া করে আপনি কোনোদিন ভালোবাসা দেখিয়ে দিয়ে আল্লাহ 100 টাকা দান দিলাম, বিধবাকে, ফকিরকে, মাদ্রাসায়, মসজিদে 100 টাকা দিয়েছিলেন। আল্লাহ বলছেন 100 টাকা দিলে 1,000 টাকা, 500 টাকা দিলে কত গো? 5,000 টাকা। তাহলে আমার দাদা 7,000 টাকা দিয়েছে, 70,000 টাকা 10% হিসাব ধরুন। এই চাইতে বড় অঙ্কর ব্যাংক আর কোন জায়গায় আছে? আল্লাহর বান্দা, আপনাকে যে গল্পটা আমি শোনাচ্ছি এটা আমার গল্প নয়। আল্লাহ বলছেন বান্দা যদি আমাকে ভালোবাসার সাথে আমার মাদ্রাসা মসজিদে কেউ 5 টাকা দান করে দেয়, 1 টাকা দান করে, তো আমি 10% তার বাড়িতে বরকত দিয়ে তাকে আমি জমিদার বানিয়ে দিই। তারই প্রমাণ আপনার কাছে ঘটে গিয়েছে। মা বোন দিদি, আপনাদের কাছে ভান্ডারের 1000 টাকা করে কোন দিদি পাচ্ছেন, কোন মা পাচ্ছেন 1000 করে জমা, আর পুরুষদের কাছে আমি 1000 থেকে নিয়ে 7,000 পর্যন্ত আমার দাদা একটা সিলেক্ট করে দিয়ে চলে গেছে। কোন কি আল্লাহর বান্দা আছেন মিডিলে, যার যেমন ক্ষমতা ছুটে আসুন আর এই মাদ্রাসাকে দিয়ে যান। কেন? এই মাদ্রাসাতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানা হয়, শ্রেষ্ঠ মা বানা হয়। সে মাদ্রাসাকে টিকিয়ে রাখা আমাদের জরুরি। ও আল্লাহর বান্দা, 18 তারিখ থেকে জালসা চলছে, আর 18 জায়গাতে জালসা করলাম। যত জায়গাতে জালসা করলাম সবচাইতে বোলাতুলির মাটিতে জালসা করতে গিয়ে 22.5 লাখ টাকা দান উঠলো। আচ্ছা বলুন তো, তাদের কি টাকার মায়া নেই? সবচেয়ে বড় কথা, এই যে দাদা আমার 7,000 টাকা দিয়ে চলে গেলেন, এই লোকটার টাকার মায়া নেই? টাকার মায়া নেই? অবশ্যই আছে। দিলেন কেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। রাতের আধারে যারা সিজদাতে রায় দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। পারবেন না আল্লাহর বান্দা? পারবেন তো কেউ? অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ছুটে আসুন আর বলুন, ছুটে আসুন আর বলুন আমি 1000, 5000, 2000 টাকা। আল্লাহর বান্দা, এটা মাদ্রাসা, আপনি মাদ্রাসার জন্য ছুটে এসেছেন জালসা শুনতে, আর মাদ্রাসাকে দালান করে করে 3 তলা বানিয়েছেন, 2 তলা বানিয়েছেন। বন্ধু বর বাপজান, দাদা বন্ধু আমার, মা বোন আমার, ছুটে আসুন আর বলুন, ছুটে আসুন আর বলুন আল্লাহর রাস্তায় আপনি এসে বলবেন আমি আপনাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য মাওলানা আমি 5000 দিলাম, 1000 দিলাম, 500 করে আসুন বাপ চট করে। মাওলানা সাহেব চলে এসছেন, তাহলে যাবো। বড় ভয়, জি বড় ভয় আছে। উনি আমাকে একটা জ্ঞান দিয়েছেন, বক্তা চলে আসা মানে তোমার টাইম শেষ। জি জি জি, এসছেন, বসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখে মনটাতে খুশি পাবেন, ওটা একটা বড় বিশাল ব্যাপার আছে। আসুন না, এক এক করে আসুন, একটা 500, 1000, 2000। মা বোন আপনাদের কাছে বড় আবেদন, চাচা এদিকে দেন, আমি বক্তা গো চাচা, ওটা বক্তা লয়। জি আসেন, 500, 500, 100, 200, যার যেমন ক্ষমতা, জোর যার নেই, আল্লাহকে খুশি করার জন্য ছুটে আসুন। মা বোন আপনাদের ভিতর থেকে কোনো মা কি আছেন বসে আছেন, যদি 1000 টাকা না পরে একটা 500 টাকা নোট দিতে পারবেন আল্লাহর রাস্তায়, 100 টাকা পারবেন, চাদর চলে যায় ওখানে মাওলানা মাস্টারমশাই চাদর পাঠিয়ে দেন, এখানে চাদর পাঠিয়ে দেন। যারা দিতে পারবেন বড় টাকা ছুটে এসে উঠে এসে দিয়ে যান। 500 টাকার ভালোবাসা তো পাবেনই পাবেন। হেঁটে আসলে যত লাইট পাল্প এই পুয়াল কাড়ি যা পড়ে আছে সব আপনার সাক্ষী হয়ে যাবে। একদিন মুখ আপনার বন্ধ করা হবে আর সবকে ওপেন করা হবে, সেই দিন বুঝবেন আপনার এই উঠে আসার ভালোবাসা কত। ছুটে আসুন আর বলুন, আসুন আল্লাহর বান্দা। কেউ 5000, 2000, 1000, একজন বেনামিতে আমার ভাই এসে 100 টাকা দিস, আল্লাহ তুমি এই টাকা আল্লাহ 1000 বলে নয় 1 কোটি বলে মনে করে না, আল্লাহ তোমার ভান্ডারে তো কম নেই, তোমার বান্দা 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করে দেয়, না হলে এত বড় মাদ্রাসা কেমন করে হলো, মসজিদ কেমন করে হলো, আল্লাহ কবুল করে না। ভাই নাম কি? মিনাজুল ইসলাম 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যুবক ছেলে আমার এক চাচা 1000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সাল্লাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি। আমার একজন দাদাজি এসে 1000 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কে? তৌফিজউদ্দিন সাহেব, 1500 টাকার মালিক। তৌফিজউদ্দিন নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1500 টাকা আল্লাহ তোমার নামে দিল। ওহেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, মানুষের বড় টাকার ময়া আছে গো আল্লাহ, তারপরও তোমাকে খুশি করার জন্য মাদ্রাসা নির্মাণ করার জন্য 100 করে 200 করে দিয়ে যাচ্ছে আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা দান করে যায়, আল্লাহ গো তাদেরকে তুমি কবুল করে নাও, জীবন ধন্য করে দাও। মাইকম্যান একটু আওয়াজটা বাড়ান না ভাই। মাইকম্যান, প্রথমে আপনি সান্ত্বনা দিদিরা এখন টিভি মারছেন নাকি? কি নাম দাদা? কাউসার আলী সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কাউসার নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। আছে বিলবাস রব্বান নাস ইসমান্তা সাফিলা সেবা ইল্লা সেবকা সেবাল্লাহ গাদর শাকামা। আল্লাহ গো তোমার বান্দারা কামাইয়ের পথ থেকে টেনে টেনে আল্লাহ 500 করে 200 করে 100 করে 1000 করে 5000 করে দিয়ে গেল। হে রব্বুল আলামিন, এতগুলো মানুষের ভিতরে তুমি সেই বান্দার জোড়া বানাও যে বান্দা 7000 টাকা দিয়েছ, আল্লাহ তার জোড়াকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কি এটা? বেনামিতে আপনি? আমার এক দাদা ছুটে এসে 1000 টাকা ভালোবাসার সাথে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, জীবন ধন্য করে দাও আল্লাহ। তোমার নাম কি সোনামণি? সোহানা পারভিন। আমার দাদা 100 টাকা, আর সোহানা পারভিন ছোট্ট মেয়ে একটা 200-250 টাকা। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ এ দানকে তুমি লাখ লাখ টাকা বলে মনে করে নাও, জীবন ধন্য করে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও, মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। ইয়া আল্লাহ জীবনটা উন্নত দিকে পৌঁছে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ গো, ছোট্ট ছোট্ট নাবালক শিশুরা এসে দান করে চলে গেল আল্লাহ। তারা জানে টাকা নিয়ে যদি দোকানে যায় তো জিলাপি কিনে পাওয়া যাবে, আল্লাহ বাদাম কিনে পাওয়া যাবে। মুসলমানের বাচ্চা বাচ্চিরা জানে যে আল্লাহ বাদাম খেয়ে সব জায়গায় জীবন কাটানো যাবে না, জিলাপি খেয়ে কাটানো যাবে না।
আল্লাহকে খুশির জায়গা তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ মার কাছ থেকে বাপের কাছ থেকে নিয়ে এসে ছোট্ট পায়ে দিয়ে যাচ্ছে, আল্লাহ কারো কাছ থেকে টেজে আল্লাহ টাকা দিয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করে না। আমার এক দাদা ছুটে এসে 500 টাকা দিয়েছে। যতগুলো লোক বসে আছেন আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাকে আপনারা সম্মান দিয়েছেন, আর আপনাকে আল্লাহ দয়া করেছে যে শিবনগরের মাটিতে আপনি একটা মাদ্রাসা খুলতে পেরেছেন। এরকম 10টা গ্রাম থাকার পরও মাদ্রাসা খুলতে পারে না। আপনাদের কত কপাল ভালো যে আপনার তেসরি পর্যন্ত মাদ্রাসা অলরেডি খুলে দিয়েছেন। আগামী দিন আপনাদের টাকাতে, আপনাদের ভালোবাসাতে দাওরা জামাত পর্যন্ত মাদ্রাসা খুলবে। মাশাআল্লাহ। কে এটা? আরমাইনের ছেলে। 1000 টাকা, 2000 টাকা, 3000। মাশাআল্লাহ। আরমাইনের ছেলে টোটাল 3000 টাকা, 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, জানতাম না এত সুন্দর একটা দান হয়ে যাবে। কবুল করে নাও, কবুল করে নাও। আজেবিল বাস রব্বান নাসিস ফান্তা সাফিলা সেবা। চাচা কত দিয়েছেন? 500। এই গ্রামে বাড়ি, কি নাম? আইনাল হক। রব্বুল আলামিন এই 500 টাকা দান করেছে আল্লাহ, 5 লাখ বলে কবুল করে নাও। জীবনের পরিবর্তন এনে দাও, সংসারে আল্লাহ সুখ দিয়ে দাও। ই আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। মানুষেরা এখনো তোমাকে আল্লাহ চিনেনি। মাবুদ গো, চিনার তুমি সুব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের অন্তরে তোমার ভয় ঢুকিয়ে দাও। ই আল্লাহ, এই সমস্ত মানুষেরা যতগুলো বসে আছে 100, 500, 50 করে দান করছি। মা বোন দিদিরা যারা বসে আছে আল্লাহ, এদেরকে অসুখ দিও না, এদের অসুখ থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ, বিপদ থেকে মুক্ত করে দাও। আজেবিল বাস রব্বান নাসিস ফান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কা সেবা লাইকা দারু সাকামা। চোটে আসুন না দাদা, এই এলাকার এত সুন্দর সুন্দর মানুষ প্রথম থেকে আপনার দানের একটা সম্ভার শুরু করেছিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট ছোট্ট মহিলারা কোথা হতে এলো, 50, 100, 100 করে দিয়ে চলে গেল। তোমার নাম কি? তারিক আনোয়ার সাহেব। 100 টাকার দাতা। 3 বার সালাম দিলে আরো 300 টাকা লিবু। হবে না? পারবে না? জিলাপি খাইও না? তারেক আনোয়ার সাহেব, ঠিক আছে, দোয়া করবো। আজেবিল বাস রব্বান নাসিস ফান্তা সাফিলা সেবা ইল্লা সেবা কামা। ইয়া আল্লাহ, বিশেষ করে তারেক আনোয়ারকে চিনতে পারলাম আল্লাহ, মনে হয় সমস্যায় আছে, সমস্যা থেকে উদ্ধার করে দাও। আমিন, আমিন। আসুন গো ও আল্লাহর বান্দারা, এক্ষুনি আমার পরে আপনাদের সেই চির আজ্ঞাকৃত বক্তা, প্রধান বক্তা সাহেব, আপনাদের প্রাণ প্রিয় মানুষ চলে আসছেন, কিন্তু ওর লোকটা খুব বিপদে আছেন। কিসের বিপদ? অসুস্থতা জীবন কাটাচ্ছেন। মাশাআল্লাহ। আমার এক দাদা পাশে থেকে আমার তারেক ভাইকে দিয়ে পাঠিয়েছে হাতে। আমিন, আমিন। আল্লাহ দোয়া করবো কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। মৃদু মৃদু সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দান গুলি চলে এলো ভাই। 10, 20, 25, 50 যত এলো দান, একে একে নাম গুলি করি বললাম। আমিন, আমিন।